আসসালামু আলাইকুম গাইস। তো আপনারা সবাই কেমন আছেন? তো আজ আমি একটা আমার নিউ রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, যেটা নবী দিবসের উপলক্ষে আমি বানিয়েছিলাম দুদিন আগে। তো আমি আপনাদের সাথে একটু শেয়ার করতে লেট হলো। তো এখানে আপনারা দেখতেই পেলেন আমি 1 কাপ দুধ আর 1 কাপ জল দিয়ে 1 কাপ সুজিকে ভিজিয়ে রাখলাম। আর এখানে ফার্স্টেই কড়াটা চাপিয়ে দিয়েছিলাম। তারপরে এখানে ঘি অ্যাড করব, আমি 4 থেকে 5 টেবিল স্পুন আমি ঘি অ্যাড করেছিলাম। আর আপনারা যদি একটু ঘিটা অ্যাড করেন তবেই টেস্টটা কিন্তু খুবই দারুণ আসবে। চেষ্টা করবেন ঘিটাই অ্যাড করার। আর এখানে দেখতেই পেলেন ভালোভাবে ঘিটা যখন গরম হয়ে যাবে তারপরে আপনাদের বাসায় যে কোনো ড্রাই ফ্রুটস আপনারা অ্যাড করতে পারেন। আমার কাছে কাজু আর বাদাম ছিল, তাই আমি কাজু বাদাম অ্যাড করেছি। আর তারপরে এখানে দেখতেই পাচ্ছেন ভালোভাবে আমি গোল্ডেন করে নিয়েছিলাম। তারপরে এখানে যে আমি মিস্টেকটা করেছি এটা আপনারা কোনো মতেই করবেন না। এই যে ঘিয়ের ওপরে চিনিটা অ্যাড করলাম, ঘিটা কড়া থেকে আলাদা করে তারপরেই চিনিটা অ্যাড করবেন, না হলে আপনাদের সাথেও খুবই বাজে একটা খারাপ হাল হয়ে যাবে। কারণ এই যে জলটা আমি অ্যাড করলাম ক্যারামেলাইজ করার জন্য চিনিটাকে, তারপরে যে মানে প্রায় 5-10 মিনিট আমার কাছে জল ছিটকে আসছিল যতক্ষণ শুকোচ্ছিল, আর ঘিয়ের ওপরে ঢেলেছি তাই। আর চিনিটা যেই ক্যারামেলাইজ হয়ে যাবে তারপরেই আমরা সুজি আর দুধের মিক্সচারটা অ্যাড করে দেবো। আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কি সুন্দর করে নেড়েচেড়ে নিয়েছি। আর যেই বাটিতে আমি সুজি আর দুধটা ভিজিয়ে রেখেছিলাম সেই বাটিতে একটু জল বুলিয়ে অ্যাড করে দিয়েছিলাম। আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন সুজিটা নেড়ে চেড়ে ভালোভাবে নিতে হবে। আর যখনই এভাবে আঠালো ভাব এসে যাবে তারপরেই আমরা অ্যাড করে দেবো ড্রাই ফ্রুটস ভেজে রাখা, আর কাজু বাদাম, আর আমি কিছুটা কিশমিশও নিয়েছিলাম অ্যাড করেছিলাম। খুবই দারুণ টেস্ট আছে, আপনারাও ট্রাই করবেন। আর এখানে আমি একটা বড় সরো প্লেট নিয়ে তারপরে এর মধ্যে আমি ঘি মাখিয়ে নিলাম ভালোভাবে। আর এখানে হালুয়াটা অ্যাড করে মেলে নিচ্ছিলাম। হাতের মধ্যে ঘি দিয়ে আপনারা ভালোভাবে মেলে নেবেন, একটু গরম হবে তাও একটু হালকা করে চেষ্টা করবেন। আর এখানে দেখুন পুরো আমার হালুয়াটা সেট হয়ে গেছে। এবার আমরা বরফি শেপে কেটে নেবো। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে সেট হয়েছে, আমি আপনাদের তুলে দেখাবো। আর খুবই টেস্টি, খুবই দারুণ। আপনারা একবার বাড়িতে ট্রাই করেই দেখবেন, খুবই দারুণ লাগে খেতে। তো থ্যাংক ইউ সো মাচ গাইজ। আর আমরা তো প্রায় এইরকম হালুয়া বানাতামই, আমার মা ছোটোবেলায় খুবই বানাতো, সবে বরাতের সময় তো বিশেষ করে বানানো হতো, বাইরেতে থাকতাম যখন। তো এখানে এসে বানানো হয় না। দেখুন আপনারা। থ্যাংক ইউ সো মাচ গাইজ।